পরিচিত লোক তো নাম নাম জানে। আর 2019-এ লোকসভার পরে আবার আক্রমণ করছে, এগুলা তো এই লোকরাই। তাহলে 2020 nong renai ria bono sadi nong ria khala nini nokhani nana lanso roi angka tabure ko rokhani kai koksale tune sadi bono nong ria khai no remai ani sadi nong renai ria bono sadi nong ria khala nini nokhani nana lanso roi angka tabure ko rokhani kai koksale tune sadi bono nong ria khai no remai ani sadi nong jinang ke mele buna ko mandodi angko lisi ko bitu manja ko biya na sto obde diesel liskes bok je khai ja agala mane obunda nai maro nai obodo din se ronai ronai sako না তখন বেরি আমরা তবে তারা জিতেছে, সন্ত্রাসের উপর ভর করে রিগিং করে জিতেছে। এই ভোটে জেতার পর আবার এখানে আক্রমণ হয়েছে, আবার লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে দিনের বেলা। 2021 ইংরাজে আবার এডিসি নির্বাচন আসলো, এবার দিনের বেলা আসলো না, রাতের অন্ধকারে রাত 11টার পর আসলো, যখন মানুষ সবাই ঘুমিয়ে ইলেকট্রিকের গ্যাং ফেলে অন্ধকার করে। কারণটা কি? আগের দুটিবার দিনের বেলা আসতে সাহস করলো, কিন্তু 21-এ তারা রাতের অন্ধকারে আসলো। তার মানেটা কি? যে না, আর সাহস হচ্ছে না। দু একজন গুন্ডা, দু একজন সমাজ বিরোধী দিয়ে নগর পোড়ানো যায়, বাজার পোড়ানো যায়, বাড়ি ধ্বংস করা যায়, এই জাতীয় নাশকতা কাজ করা যায়, কিন্তু মানুষের সমীহ আদায় করার মতো কোনো কাজ করা যায় না। এই অপরাধী, এরা যে জঘন্য অপরাধী, গণতন্ত্রকে ভয় পায়, এই জন্য কাপুরুষের মতো রাতের অন্ধকারে এসে কেরোসিন ঢেলে এটা পুড়ল। তো এটা প্রমাণ করে আজকে বিজেপি আইপিএফটি শাসক দল জনগণ থেকে কত বিচ্ছিন্ন। এটা ছোট্ট ঘটনা, একটা পার্টি অফিস পুরানো, কিন্তু এই ঘটনা যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে আগে দুবার দিনের বেলা আসলো, এবার আসলো রাতের বেলা। তাদেরকে বলছি, প্রতিদিনই রাত হয়, আবার পরদিন সূর্য ওঠে, ভোর হয়। আগামী দিন সে ভোর আসছে, আগামী দিন সূর্যোদয় হবে, গণতন্ত্রের সূর্যোদয়। যে সমস্ত সমাজ বিরোধীরা কাজটা করেছে তাদেরকে বলবো, 2018 তোমাদের মুখ সবাই চিনেছে, 2019 তোমাদের নাম দাম সবাই জেনেছে, চেহারা সবাই দেখেছে, 2021 সাল তোমাদের কেউ দেখেনি। কিন্তু তোমরা কারা? কে আগুন লাগিয়েছ? কে নাশকতা করেছ? ডুমাছড়ার মানুষ তোমাদের সবার নাম জানে। তাদেরকে আহ্বান করব, এই জাতীয় কুকর্ম, জনবিরোধী কাজ, গণতন্ত্র বিরোধী কাজ, এগুলি পরিত্যাগ করে হয় গণতান্ত্রিক শিবিরে সামিল হও, বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়া দরকার নেই। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজ করো, নতুবা ত্রিপুরার যে জনগণ কেউ তাদেরকে রেহাই দেবে না, তাদের শাস্তি পেতেই হবে। তখন আজকে যারা মনিবরা দিল্লি থেকে এসে যারা এই সমস্ত কাজ করাচ্ছে, এদেরকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, এরা সব পালিয়ে যাবে। আজকে ত্রিপুরাজ্যে এরা লুটপাট শুরু করেছে পালানোর জন্য, তোমাদের থাকতে হবে এখানে। কাজেই এইভাবে নাশকতা করে কমিউনিস্ট পার্টিকে শেষ করা যায় না। জনগণের গণতন্ত্র বোধ, উন্নয়নের আকাঙ্ক্ষাকে দাবি রাখা যায় না। এই লাল পতাকা সাময়িকের জন্য এখন আক্রান্ত, এই লাল পতাকা আরও লাল হয়ে আগামী দিন উঠবে। এটাই আজকে এই এলাকার মানুষের যে চেহারা আমি দেখছি, যেভাবে আপনারা এসছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং আপনাদের দেখে আমরা উৎসাহিত। আপনাদের এই সাহস, এটাকে বজায় রাখুন।
এই রাজ্যের মধ্যে এই যে আজকের এই যে অমানিসা এটা কাটবেই এবং তাদের সাথে আমাদের ময়দানের দেখা হবে আগামী দিন, এটাই আমাদের প্রত্যয়।